গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে বাড়িতে চলে এসেছে চিংড়ি মাছ। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো চলো আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ঝটপট শুরু করি ভিডিওটা। দেখো, চিংড়ি মাছগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছের মাথার ভেতরে অনেক নোংরা থাকে আর পেছন দিকে অনেকটা নোংরা থাকে। তো চোখগুলো ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, তারপরে ভালো করে অল্প হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো অল্প এখানে আমি হলুদ লবণের সাথে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা ভালো আসবে। তো দেখো, ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন আমি যেটা বানাবো মশলাটা আমি রেডি করছি। তার জন্য দেখো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এই চারটা জিনিস প্রথমে আমি একসাথে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখো, পেস্টটা বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটা পেস্ট বানাবো, সেখানে দিচ্ছি অল্প সর্ষে, কালো সর্ষে নিয়েছি, অল্প কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি টমেটো। তো এটাকেও দেখো পেস্ট বানানো হয়ে গেছে। তো এরপর আমি দেখো নারকেল অল্প কুড়িয়ে নিয়েছি। তো এটাকে আমি মিক্সারে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিব অল্প গরম জল। গরম জলটা একটু ভালো মতো গরম করে নিতে হবে। তো দেখো, গরম করে ঢেলে নিচ্ছি এখানে। তো এটাকে আস্তে করে আমি এবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো দেখো, ঠিক এরকম হয়ে যাবে। তো এখান থেকে দেখো আমি এভাবে চাপা দিয়ে দিয়ে মিল্কটা বের করে নিচ্ছি। তো এই কোকোনাট মিল্ক কিন্তু বাইরেও মার্কেটেও অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও কিনে নিতে পারো। তো আমাদের বাড়িতে নারকেল ছিল, তার জন্য আমি এটা ঘরেই বানিয়ে নিচ্ছি। তো দেখো, মিল্কটা চাপা দেওয়াতে সমস্ত যেটা নারকেলের ভেতরে ছিল সমস্তটা বের হয়ে গেছে মিল্কটা। তো এখন আমরা বানাবো। তো দেখো, এদিকে চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছকে অল্পই ভাজতে হবে। হালকা হালকা আঁচ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা। তো দু সাইডে ভালো করে ভেজে নিচ্ছি, অল্প হালকা করে। ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে ওই তেলের মধ্যেই অল্প গোটা গরম মশলা সম্বার দিয়ে দিচ্ছি। তারপরে সেখানে পেঁয়াজ রসুনের যেটা আমি পেস্ট বানিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। তো পেস্টটাকে ভালো মতন অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে সেখানে কাজু বাদাম আর যেটা টমেটো আর সর্ষের পেস্ট বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাগুলোকে, যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা না যায়। তো ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখো, তো এভাবে নাড়াচাড়া করে ভাজার পরে দেখবে ভেতরে তেলটা ছেড়ে দেবে। তো এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে আবার ভালো করে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। আর হালকা চিনি দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। এরপরে দেখো, আমি যেটা মিল্ক বানিয়েছিলাম কোকোনাট, সেটা ঢেলে দিচ্ছি। দেখো, কালারটা কত সুন্দর বের হয়ে এসেছে। এখন আমি এটাকে 5 থেকে 10 মিনিট বয়েল করব। বয়েল করার পরে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি। দিয়ে আরও আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো এটাকে মিডিয়াম আঁচে। তো এরপরে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। তো সেটাও বাজারে মার্কেটে অ্যাভেলেবেল আছে, তোমরা পেয়ে যাবে। তো ক্রিমটা ঢেলে দিচ্ছি, দিয়ে সাথে দিচ্ছি অল্প গরম মশলা আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। এরপরে অল্প একটু টাইম নাড়াচাড়া করেই কিন্তু আমাদের চিংড়ির মালাইকারি একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, চিংড়ির মালাইকারি কিন্তু আমার রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে, আর আমার কেমন হয়েছে বানানোটা অল্প আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয়েছে খেতে। এটা কিন্তু রাইস বা পোলাও যেটাই বলো সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে। তো দেখো কত ইয়াম্মি লাগছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।